প্রশাসনের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়কে, যেখানে থাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। এমনকি প্রশাসনিক সব কাজও করা হয় এই সচিবালয়ে। তাই সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রমের যাবতীয় গতিবিধি পর্যবেক্ষণে বসানো আছে 624টি সিসি ক্যামেরা। তবে অবাক করা বিষয় হলো 624টি সিসি ক্যামেরার মধ্যে সচল মাত্র 35টি, বাকি 95টি অর্ধবিকল আর 494টি সিসি ক্যামেরা সম্পূর্ণ অচল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সচিবালয়ের 3 ফটকে থাকা 4টি প্যাকেজ স্ক্যানারই নষ্ট। এছাড়া 6টি আর্চওয়ের কোনোটিই কাজ করে না। এসব তথ্য প্রতিবেদনে তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে জননিরাপত্তা বিভাগ, তবে এখনো অর্থ ছাড় করা হয়নি। গত 25শে ডিসেম্বর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6 থেকে 9 তলায় থাকা 5টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। নজিরবিহীন এই আগুনে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর থেকেই নজরদারি বেড়েছে সচিবালয়ে। সতর্ক হয়ে নড়ে চড়ে বসেছে অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম বাড়ানো হয়েছে। নিজ প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সতর্কতা সহ বিভিন্ন নির্দেশনাও জারি করেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। এছাড়া গুরুত্বপূর্ণ নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশনাও দেয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে 2024 সালের শুরুতে বিভিন্ন ক্যাটাগরির 74টি ক্যামেরা সহ আরো কিছু সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য দরপত্র আহ্বান করা হলে এতে 4 প্রতিষ্ঠান অংশ নেয়। তবে কোনো প্রতিষ্ঠানই শর্ত পূরণ করতে না পারায় মূল্যায়ন কমিটি কাউকেই যোগ্য মনে করেনি। ফলে ওই বছরের 19 মে বাতিল হয়ে যায় সেই দরপত্র। সে সময় ফের দরপত্র আহ্বান ও নিরাপত্তা যন্ত্রপাতির হালনাগাদ চাহিদা সরেজমিন যাচাই বাছাইয়ের জন্য জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার উপসচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি করা হয়। এই কমিটি যাচাই বাছাই শেষে গত 15ই ডিসেম্বর প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সম্প্রতি এসব সরঞ্জাম কেনার জন্য সংশোধিত বাজেটে বাড়তি 12.5 কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। তবে এখনো অর্থ ছাড় করা হয়নি বলেও জানা গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।